রানা প্লাজা ট্র্যাজেডির বিভৎসতার কথা মনে হলে হৃদয় এখনো আড়ষ্ট হয়ে আসে। হাজার জীবনের দাম দিতে হয়েছিল শাসক শ্রেণীর স্বার্থের কাছে। মৃতের স্বজনদের হাহাকার আর্তনাদে গুমোট ছিল দেশের পরিবেশ। ধ্বংসস্তূপের মাঝে রক্তমাংসের নিথর দেহ দেখে ঝাপসা হয়ে এসেছে চোখ। সত্য এই ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র রানা প্লাজা। মর্মান্তিকতা ছাড়াও ছবিতে উঠে আসবে আরও কিছু। আমরা শুধু ধ্বংসটা দেখছি, এই ধ্বংসের ভিতরে যে একটা মানুষের বাঁচার আর্তনাদ কি থাকতে পারে সেটা কিন্তু আমরা দেখাতে পারিনি। আমার একটা কমিটমেন্ট যে আমি এই ছবির মাধ্যমে যে যদি আমরা অভিনয় করে দেখাচ্ছি সেটা যদি মেক বিলিভ হয়, তার জন্য যা যা করার দরকার আমি সেটাই করার চেষ্টা করছি। রানা প্লাজা ট্র্যাজেডির মৃত্যুকূপ থেকে 17 দিন পর পোশাক শ্রমিক রেশমার উদ্ধার হওয়াটা যেমন চাঞ্চল্যকর ছিল, তেমনই ছিল গুরুত্বপূর্ণ। বাস্তব ঘটনার মতো ছবিতেও রূপায়ণ করা হয়েছে রেশমা চরিত্রের। তবে বাস্তবের রেশমার সাথে ছবির রেশমাকে মিলিয়ে ফেলাটা বোকামি হবে। আর এ চরিত্রে অভিনয় করছেন পরিমণি। রেশমা সম্পর্কে আমি যেটুকু জেনেছি শুধু স্ক্রিপ্ট পড়েই জেনেছি। রেশমা কেমন হতে পারে, মেয়েদের লাইফ সম্পর্কে সবকিছু জানতে আমি গার্মেন্টসে মেয়েদের সম্পর্কে জেনেছি। গার্মেন্টসে গিয়েছি, ওদের চলাফেরা, ওদের খাওয়া দাওয়া, ওদের কথাবার্তা কীরকম হয়। ছবিতে রেশমা চরিত্রের ছায়াসঙ্গী সাইমন। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। এখানে কিছুটা খটকা লাগতে পারে। রেশমা চরিত্রের চেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র আর কি হতে পারে? তাহলে কি সাইমনের চরিত্রটি কম গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করলেন সাইমন। এখন পর্যন্ত যতগুলো মুভি করেছি সবগুলোতেই মোটামুটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টারগুলো আমি করার চেষ্টা করেছি বা করছি এখনও। সো দ্যাট এখানে আমার গুরুত্ব তো অবশ্যই থাকবে। তো রেশমার ব্যাপারটা পুরোপুরি সেন্সিটিভ একটা ব্যাপার, তো ওভাবে ডিরেক্টর সব কিছু মেনটেন করেই কাজ করছে। ঢাকার বিভিন্ন লোকেশনে হবে ছবির শুটিং। ভবন ধসের দৃশ্যটি দেশের বাইরে অ্যানিমেশনের মাধ্যমে তৈরি করা হবে বলে জানিয়েছেন পরিচালক। ছবির সঙ্গীত পরিচালনা করছেন আলী আকরাম শুভ। মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবির মাধ্যমে পূর্ণাঙ্গ চলচ্চিত্র পরিচালক হতে যাচ্ছেন নজরুল ইসলাম খান।